আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস প্রেসার কুকার কিভাবে খোলা বাঁধা করতে হয় এটাও আমি দেখিয়ে দিব। আর হচ্ছে যারা নতুন কখনো প্রেসার কুকারে রান্না করে নাই তাদের জন্য আশা করি খুব উপকারে আসবে। এটা কিভাবে খুলতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে এটাকে পরিষ্কার করতে হয় আমি সব কিছুই বলে দিব আর হচ্ছে দেখিয়েও দিব। আশা করি আপনাদের উপকারে আসবে। যারা কখনো প্রেসার কুকার ব্যবহার করেন নাই, ঘরে আছে, আসলে প্রেসার কুকারটা না কিনলেও অনেক সময় বিয়ে, জন্মদিন সব কিছুতে মানুষে গিফট করে দেখে আমাদের, আর এটা আমরা ইউজ করতে না জানার কারণে রেখেই দিতে হয়। তাদের জন্য আমার আজকের ভিডিওটা। এই যে দেখেন, আমি এখানে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এটাতে হচ্ছে এরকম একটা রিংয়ের মতো রাবার থাকে। রাবারটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনার একদম নিচের অংশে থাকে। এটা আপনি পরিষ্কার করে প্রতিবার রান্নার পরে ইউজ করতে পারবেন। এরকম দুটো থাকে, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করা যায়। আর উপরে যেটা সিঁড়ি উঠে ওইটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে এটা কিন্তু আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন। যদি হচ্ছে এটাতে কখনো রান্নার অনেক বেশি ময়লা এসে জমে যায়, তখন কিন্তু আপনার প্রেসার কুকারটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার প্রেসার কুকারটার বয়স হচ্ছে মোটামুটি 7 বছর পূর্ণ হয়ে গেছে। আমি সাত বছর ধরে এটাই ইউজ করতেছি। আমার হচ্ছে রান্নার কাজ কিন্তু অনেক বেশি সহজ করে দেয়। গরুর মাংস, গরুর নলা আর হচ্ছে খাসির মাংস সব কিছুই এটাতে খুব ইজিভাবে রান্না করা যায়। এই যে দেখেন, এটা বন্ধ করা হচ্ছে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, একটু প্রেসার কুকারটাকে ঘুরিয়ে তারপরে করতে হয়। প্রেসার কুকারের মুখটা কিন্তু থাকে ডিমের মতো আকৃতি। একদিক দিয়ে একটু কম থাকে আর একদিক দিয়ে একটু বেশি থাকে। ডিম যেরকম হয় মোটামুটি ওইরকমই হয়, কিন্তু এটা যদি আপনি সোজাসুজি দিতে চান তাহলে কখনোই খুলতে পারবেন না। এটাকে একটু ঘুরিয়ে তারপর দিতে হয়। এই যে আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার পেঁয়াজটা মিহি কুচি করা আছে, আপনারা এমনি নর্মাল কুচি করেও কিন্তু প্রেসার কুকারে দিয়ে রান্না করতে পারবেন। প্রেসার কুকারে হচ্ছে একদম মিহি কুচি করে দিতে হয় না। এটা যেহেতু তাপ এবং চাপ দুইটা একসাথে রান্না হয়, এটা কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা দিয়ে আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি একটু মুষ্টি করে ভেঙে দিচ্ছি আর কি। এটাকে আপনি ছিঁড়েও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 4টা এলাচ, কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 5-6টা। এটা হচ্ছে গরম মশলা দিয়েছি। এটা মরিচের গুঁড়া নিয়েছি আমি 2 চা চামচ, 2 রকম। আর হচ্ছে 1 চা চামচ করে ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ, হলুদ। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে যে গরুর মাংসের জন্য মশলা ইউজ করে আমি ওইটা নিয়েছি। এখানে মরিচ আছে 2 চা চামচ, আর সব কিছু 1 চা চামচ করেই আছে, কারণ আমার মরিচটা হচ্ছে ঝাল না। আর হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো তো এমনিই জাল হয় না, দুটোটা মিলে 1 চা চামচের কাজ করবে। জালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম জাল পছন্দ করেন নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আসলে প্রেসার কুকারে রান্না করাটা খুবই ইজি, কম সময়ে আপনি রান্না করতে পারবেন। অনেক সময় মেহমান আসতেছে, আমাদের গরুর মাংস কষাতে কষাতে কিন্তু অনেক সময় চলে যায়। এর জন্য প্রেসার কুকারে রান্না করাটা অনেক বেশি ইজি, আর হচ্ছে খুবই কম সময় লাগে। আপনার পুরো রান্নার প্রসেসটা কিন্তু 10 মিনিটে শেষ হয়ে যাবে। আর যদি আপনি এমনি নর্মাল হাঁড়িতে রান্না করতে চান, তখন আপনার মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় তো লাগবেই। এখন আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের লাইক, কমেন্ট আমাকে নতুন ভিডিও বানার উৎসাহ দেয়। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিন্তু এখানে আলু দিয়ে রান্না করব, যাতে আপনাদেরকে আমি দুটোই দেখাতে পারি, কিভাবে মধ্যখানে খুলবেন ওইটাও যাতে দেখাতে পারি। এই জন্য আমি আজকে আলু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পানি এখানে আর দিব না। প্রেসার কুকারে কিন্তু পানি অনেক বেশি কমেও যায় না। মোটামুটি পানি আপনি যতটুকু দিবেন একটুখানি কমে, একটু বুঝে দিতে হবে। এই যে আমি আবার বন্ধ করে ক্লিপটা লাগিয়ে দিয়ে চুলায় চলে আসছি। চুলায় দিয়ে এখন আমি প্রথমে 5টা সিঁড়ি তুলব। 5টা সিঁড়ি তোলার পরে হচ্ছে আমি আবার আলু দিয়ে আরও 2টা সিঁড়ি তুলব। হ্যাঁ, আপনি মধ্যখানে কীভাবে খুলবেন, আমার 5টা সিঁড়ি দেওয়ার পরে আমার অনেক বেশি সময় নেয়। এই জন্য হচ্ছে আমি এই যে চামচটা দিয়ে বাতাসটা কিন্তু বের করে নিচ্ছি।
এটা সবসময় করতে হবে। যদি এটা আপনার বাতাসটা ভিতরে থাকে, আপনি যতই চেষ্টা করেন না কেন কখনোই কিন্তু আপনি প্রেশার কুকারটা খুলতে পারবেন না। আপনার ভিতর থেকে বাতাসটা পুরোপুরি বের হয়ে যাইলে আপনি খুলতে পারবেন। এই যে দেখেন এখন আমি খুলে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু নেড়ে দেখাচ্ছি পানি কতটুকু কমেছে। দেখেন আমার পানি কিন্তু কমে নাই, যতটুকু দিয়েছিলাম মোটামুটি একটুখানি কমেছে, কিন্তু অতটুকুই আছে, কারণ মাংস থেকে আরও পানি বের হয়েছিল। এই জন্য আমি একটু মাংসতে আর লবণ দিতে হবে কিনা আমি একটু দেখে নিচ্ছি, কারণ হচ্ছে এখন আমি আলু দিব, কিন্তু এর মধ্যেখানে আপনার থেকে আর লবণ দেখার কোনো সুযোগ নাই। একদম খোলা পর্যন্ত আর কি, রান্না শেষ হওয়া পর্যন্ত আমি এখানে আলু আর হচ্ছে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা হচ্ছে অপশনাল, আপনারা যদি দিতে না চান দিবেন না, আমি দিলাম। আর হচ্ছে দিয়ে এখন আমি সব মানে আলু এখানে 1 কেজিতে আমি যতটুকু পরিমাণ নিজে দিব অতটুকু দিয়েছি আর কি। এটার পরিমাণ তো সম্পূর্ণ নিজেদের উপর, কম বেশি কতটুকু করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। আমরা গরুর মাংসতে জিরার গুঁড়াটা কম বেশি সবাই দিয়ে থাকি নামানোর আগে, মানে রান্নাটা শেষ হয়ে গেলে আমরা চুলাটা অফ করে দেওয়ার আগে দিয়ে থাকি, কিন্তু এখানে আপনার থেকে যখন আপনি মধ্যখানে এটা দিবেন তখন দিতে হবে। আর যদি আপনি চান যে না একদম পরে একদম রান্না হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আপনি খোলে আবার দিবেন, এটা তো আলাদা কথা, কিন্তু আমি সহজভাবে দেখাচ্ছি। এখন আমার মনে হয়েছে এখানে একটু লবণ দিতে হবে, যেহেতু আমি এখানে আলু দিয়েছি, মাংসতেও আর একটু লবণ দরকার ছিল। হ্যাঁ, আমি এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের তরকারিতে যদি লবণের পরিমাণ বেশি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে শিশুটে, এই যে শিশুটে এটা দিয়ে কিন্তু আপনাদের ঝোলগুলা বাহিরে পড়ে যাবে লবণ কম হইলে, মানে পরিমাণের চেয়ে একটু কম হলে সমস্যা নেই, বেশি কম হলে কিন্তু পড়ে যাবে, বা আপনি লবণ দিতে ভুলে গেছেন তখন। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু আমি আলু দেওয়ার পর আর 2টা মাত্র সিঁড়ি তুলেছি, আলু সিদ্ধ হইতে 2টা সিঁড়ি দরকার হয়। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে, এটা তো অনেক গরম এই জন্য হাতে ধরে দেখাতে পারতেছি না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা কখনো করেন নাই প্রেশার কুকারে রান্না, তারাও ট্রাই করে দেখবেন বাসায় যদি থেকে থাকে। আমার ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।